বিসমিল্লাহির রহমানির রহিম। প্রান্তীয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি ইনশাল্লাহ। তো আজকে আমি নিয়মিত অনলাইন পাঠদানের অষ্টম শ্রেণীর অধ্যায় 4.1-এর বীজগণিতের অধ্যায় শুরু করব এবং ধারাবাহিকভাবে আমি প্রত্যেকটা অঙ্কের সমাধান দেওয়ার চেষ্টা করব। তবে আজকে আমি শুরু করব অষ্টম শ্রেণীর 4.1-এর বর্গ নির্ণয়। বর্গ নির্ণয় কীভাবে সহজে বর্গ নির্ণয় করা যায়। তো আমি এখানে যে অঙ্কগুলো রয়েছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব, কিন্তু এখানে অঙ্ক অনেকগুলো রয়েছে। তবে আমি এখানে তিনটি নিয়মে 3টি অঙ্ক করে দিব। তোমরা সবাই পারার সাথে এই নিয়মগুলো চেষ্টা করবে, অবশ্যই পারবে আশা করি। তবে আমরা এখন শুরু করছি অষ্টম শ্রেণীর বীজগণিতের 4.1-এর প্রশ্নের সমাধান। প্রথম থেকে 1 নম্বর কি আছে? 1 নম্বর আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। সূত্রের সাহায্যে কি বর্গ নির্ণয়? যেমন ধরো 1 নম্বর অঙ্কের মধ্যে আছে কি, 1 নম্বরে দেওয়া আছে 1-এর ক নাম্বার দেওয়া আছে কি 5a + 7b এর বর্গ দিয়ে কি বর্গ মানে হলো কি 5a + 7b এর স্কয়ার। কি স্কয়ার হলো বর্গ, বাংলায় বলা হয় বর্গ, ইংরেজিতে বলা হয় কি স্কয়ার। তাহলে 5a + 7b এর বর্গ নির্ণয় করব। তো আমরা জানি a + b হোল স্কয়ার বর্গ সূত্র আছে আমাদের। দেখো একটা সূত্র হলো কি a + b হোল স্কয়ারের বর্গ হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আরেকটা সূত্র হলো a - b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আরেকটা সূত্র আছে দেখো a প্লাস b প্লাস c হোল স্কয়ার। সূত্র হলো কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab 2bc প্লাস 2ca। এই হলো আমাদের বর্গের 3টি সূত্র। আজকে আমি তোমাদের এই 3টে সূত্রকে কেন্দ্র করে যত ধরনের সমস্যা হয় বর্গ নির্ণয়, প্রত্যেকটা সূত্রের ব্যবহার দেখিয়ে বর্গমূলের তারপরে শেষ করে ইনশাআল্লাহ। তো খেয়াল করো প্রথমত কি a + b 5a + 7b হোল স্কয়ার। তাহলে দেখো এটা হলো আমাদের কি a, এটা কি b। তাহলে খেয়াল করো যদি আমরা a + b হোল স্কয়ার বর্গ করেছি কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো ধরো আমরা a ধরে নিই, এটা কি a বলতে 5a হোল স্কয়ার প্লাস সূত্রের কি হলো 2, সূত্রের কি 2, a বলতে 5a ইনটু b বলতে কি 7b প্লাস b স্কয়ার, b বলতে কি 7b স্কয়ার। আবার খেয়াল করো এটা কি হয় দেখো আমাদের a স্কয়ারটা 5 ও পায় a ও পায়। 5 পাইলে 5 পাতা কত হয় আমাদের 5 পাতা 25। লিখে নাও 5 পাতা 25। তাহলে a অবশ্যই পায় তাহলে কি a স্কয়ার a প্লাস কি প্লাস দেখো 5 গুণে 10 7 কত 70 a b প্লাস 7b হোল স্কয়ার। তাহলে দেখো 7 7 কত মানে 7 স্কয়ার, তার করতে হলে স্কয়ার থাকলে স্কয়ারের অর্থ হচ্ছে 7 * 7 অর্থাৎ 2 আর 7 গুণ। তাহলে 7 7 49 দিয়ে কি b স্কয়ার। তাহলে হয়ে গেল आंसर। তাহলে 5a + 7b হোল স্কয়ারের বর্গ কি হচ্ছে আমাদের দেখো 25 25a স্কয়ার প্লাস 70ab প্লাস 49b স্কয়ার। এটা হলো কি 5a + 7b হোল স্কয়ারের বর্গ। তাহলে এখন থেকে বলবো যেমন
ক খ নাম্বার আছে এবং ও নাম্বার আছে, এইগুলো কি এই সূত্র ব্যবহার করে আমরা বর্গ নির্ণয় করতে পারবো ইনশাআল্লাহ। এখন দেখো আমরা যদি আমরা আরেকটা করে দেখো, যদি আরেকটা হচ্ছে আমরা খ নাম্বারটা খেয়াল করো। খ নাম্বারে দেওয়া আছে কি, তো খ নাম্বারে দেওয়া আছে 6x + 3 হোল স্কয়ার। তাহলে ঠিক এক নাম্বার সূত্রটা এই সূত্রটার মতোই করো। তাহলে কি হচ্ছে সূত্র হচ্ছে a বলতে 6 a স্কয়ার প্লাস 2 a বলতে কি 6x, b বলতে কি 3 প্লাস 3 b স্কয়ার। তাহলে কত হয় 600 কত 36 x আছে কি x স্কয়ার, 6 দুগুণে 12 3 12 36 x 3 3 কত 9 3 3 কা 9, এটাই আছে। তাহলে কিভাবে দেখো, যদি আমরা এটা আমরা এই করি a স্কয়ার প্লাস 2 ab প্লাস b স্কয়ার, দেখো 600 কত হয় 36 x এর x স্কয়ার, 6 দুগুণে 12 6 দুগুণে 12 3 বারে কত 36 x এর x প্লাস কি 3 স্কয়ার মানে কি 3 3 কা 9, এটাই आंसर হয়। তাহলে আমাদের একটা সূত্র পেল। তাহলে এই সূত্রটা ব্যবহার আমরা পেলাম। এখন দেখি আমরা বি এর সূত্রটা 2 নম্বরের সূত্রটা আমরা একটু ব্যবহার করব। এটা খেয়াল করো, 2 নম্বর সূত্রটা ব্যবহার করে আমরা গ নম্বর আছে কি দেখো, গ নম্বর আছে 7p minus 2q হোল স্কয়ার। তাহলে আমরা দেখো 2 নম্বর সূত্রটা a minus b হোল স্কয়ার কি a স্কয়ার minus 2ab plus b স্কয়ার। তো ধরো এটা আমরা ধরলাম কি a, এটা হলো কি a, এটা হলো কি b। তাহলে a 7p a স্কয়ার minus 2 a বলতে 7p into b বলতে কি 2q plus b স্কয়ার বলতে কি 2q স্কয়ার। তো দেখো আমরা আগে কত পেয়েছি কি 700 কত 49 p এর p স্কয়ার মাইনাস 7 দুগুণে 14 14 কত 28 7 দুগুণে 14 14 দুগুণে কত 28 28 p এবং q প্লাস 2 দুগুণ কত 4 q কি q স্কয়ার। এটা হলো কি আমাদের কি 7p - 2q বর্গ। তাহলে আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করে এটা আমরা পেলাম। তারপর দেখো আমরা আরেকটা অঙ্ক করে নিচ্ছি। তাহলে আসলে তোমরা বুঝেছো। তাহলে আরেকটা দেখো কই আমরা ওর হলো গহ নাম্বারটা হলো ax by হোল স্কয়ার। তাহলে এই দুইটা হলো কি a, এই দুইটা কি b। তাহলে আমরা কি 2 নম্বর সূত্র বসাই। তাহলে দেখো ax a স্কয়ার মাইনাস 2ax b বলতে by প্লাস by হোল স্কয়ার। তাহলে সূত্র থেকে আমরা দেখো a মাইনাস 2 হোল সূত্র দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে যদি আমরা a ধরি কি a স্কয়ার মাইনাস 2 a বলতে 2x ইনটু b বলতে কি by প্লাস b স্কয়ার, b বলতে কি by। এখন দেখো a স্কয়ারটা a পাই x পাই, আমরা লিখতে পারি কি দেখো a স্কয়ার x স্কয়ার মাইনাস 2ab x y প্লাস b b স্কয়ার y কি y স্কয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম a স্কয়ার x স্কয়ার মানে 2ab xy প্লাস b স্কয়ার y স্কয়ার। এটা হলো এটার आंसर। তাহলে আমরা এই দুটো সূত্র ব্যবহার করি। তখন দেখো আমরা আরেকটা এইগুলো ছাড়াও দেখো এখন থেকে দেখো আমাদের গ নাম্বার, গ নাম্বার, চ নাম্বার, 6 নাম্বার, 6 নাম্বার, 10 নাম্বার সূত্র কি এই 2 নাম্বার দিয়ে করা যাবে।
এখন দেখো আমরা আরেকটা ব্যতিক্রমী ট নাম্বার অঙ্কটা একটু করে নেব। ট নাম্বার অঙ্কটা, তাহলে ট নাম্বারের অঙ্কটা হলো ট 108, 108 এর বর্গ, 108 কি বর্গ, তাহলে আমরা 108 এর যদি বর্গ করি তাহলে দেখো আমরা যেহেতু বর্গ করলে আমরা 108 কে 108 দিয়ে গুণ করলে হয়ে যায় ফলটা, কিন্তু যেহেতু বীজগণিতের ক্ষেত্রে দিয়েছে তাহলে আমাকে অবশ্যই এই সূত্রটা অথবা এই সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে আমাদের কি a এবং b বানাতে পারি, যেটা করে কত হচ্ছে 108 যদি আমরা ধরি এরকম করি 100 যোগ 8 স্কয়ার, তাহলে দেখো 100 এর সাথে 8 যোগ করলে কত হয় 108, তাহলে হয় যায় কি এটা হয়ে যায় a, এটা হয় কি b, তাহলে আমরা a প্লাস b এই সূত্রটা বসিয়ে অঙ্কটা করতে পারি। তাহলে করি আমরা দেখো তো সূত্রটা কি দেখো a স্কয়ার প্লাস সূত্র 2 a বলতে 100 b বলতে কি 8 প্লাস b স্কয়ার, তো দেখো এটা হলো কি 100 স্কয়ার প্লাস 2 a বলতে 100 ইনটু b বলতে কি a প্লাস b স্কয়ার, তো দেখো 100 স্কয়ার তাহলে কত দেখো 1 এর 1 দাও, এখন দেখো একটা দিয়ে শূন্য আছে নি, তাহলে চারটা শূন্য দিবা, কয় শূন্য দিবা চারটা শূন্য দিয়ে দাও, দেখো 8 গুণ কত 16, 8 গুণ কত 16, তাহলে 16 এর সঙ্গে কত 1600 প্লাস 8 কত 64, 8 কত 64, দেখো 100 কে গুণ করলে 10000 হয়, যোগ 8 গুণ 16, 16 এর সঙ্গে 1600 হয়, 8 কত 64 হয়। এখন সবগুলো যোগ করে নাও, তাহলে হয়ে যায় এই 6 4 4 4 4 এর 4 6 6 0 6, দেখো এই 6 6 6 1 1 1 1 1, তাহলে 11664, তাহলে এটা যদি আমরা গুণ করে নেই কত হয় 11664, তাহলে এটা মান হয়ে গেল। তাহলে আমরা এক নম্বর সূত্রটা ব্যবহার করে আমরা করতে পারলাম। তারপর দেখো আমরা ঠিক এর পরেও করো 6 নম্বরটাও যেমন 606 আছে 606, তোমরা নিজেরা করবা নিজের মতো করে 606 এর 6 নম্বর অঙ্কটা ভেঙে দিচ্ছি, যেমন 606 হোল স্কয়ার, তাহলে দেখো আমরা যদি 600 যোগ 6 তাহলে হোল স্কয়ার কি আমরা, তাহলে হয়ে যায়, তাহলে ঠিক এই সূত্রটা ব্যবহার করে তোমরা এটা কি করবে। তাহলে আমি আর করলাম না, তোমরা বাকিটা শেষ করবে। এখন দেখো আমি ট ঠ ডহর অঙ্কটা সমাধান করছি। ডর অঙ্কটা এই 597 হোল স্কয়ার, এখন দেখো 597, তো 597 কাছাকাছি একটা সংখ্যা হলো 600, বুঝতো না 600, কারণ 500 আর 97 597 হয় কিন্তু সবাই বড় হয়ে যায়, এটা সহজে কাজ কি করে দেখো 500 সাথে কত যোগ করলে 600 হয় 3, তাহলে লিখতে পারি 600 বিয়োগ 3 হোল স্কয়ার, তাহলে 600 থেকে 3 গেলে থাকে তো 597, তাহলে আমরা এই 2 নম্বর সূত্রটা ব্যবহার করে করতে পারি কি a স্কয়ার মাইনাস সূত্র 2 a বলতে 600 b বলতে কি 3 প্লাস b স্কয়ার প্লাস কি b স্কয়ার, তাহলে আমরা কি দেখো 600 কত 36 আর 4টা শূন্য মাইনাস 3 দুগুণে 6 6 কত 36, 6 কত 36, তাহলে 3600 আর 3 তিরিকা 9। এখন দেখো যুগের কোণগুলি, যুগের হচ্ছে এটা যুগের এবং এটা কি যুগের, তাহলে যুগের যোগ করো তাহলে 9, তাহলে 36 6 0 0 0 9, দ্বিগুণ দেখো
3600। এখন বিয়োগ করে নাও, এখন কি করলো বিয়োগ করে নাও। তাহলে বিয়োগ করে কি দেখো, এই 0 আছে 9 9, এই 0 আছে 0, 6 আছে দশমিক তুলে 4 হলে, তাহলে সে 1 1 তে 4, 4 আছে দশমিক তুলে 6 হলে, তাহলে সে 1 1 আছে 6 গুণ 5 হলে, আর 3 এ 3। তাহলে দেখো 35 64 0 9, তাহলে আনসার। তাহলে ঠিক এইভাবে অঙ্কগুলি তোমরা বাসায় করবে। আশা করি 4.1-এর 1 নম্বরের প্রত্যেকটা করতে পারবে। তবে আমি আরেকটা সূত্র, এই 3 নম্বর সূত্রটা ব্যবহার করছি। তাহলে আমরা কি করেছি 597, তাহলে আমরা নিয়েছি 597 সাথে সমান কত হচ্ছে, সুন্দর সংখ্যা 600। তো 600 কে যদি আমরা 3 বিয়োগ করতে পারি 597, তাহলে আমরা এটা ধরেছি কি, আমরা a ধরেছি, এটা কি আমরা b ধরেছি, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে স্কয়ার হলো 636, আর 4টা 0, আর 2ab 6 দ্বারা 12, 3 বার কত 3600 প্লাস 3 দিকে 9। তো দেখো এর যোগের যোগ করলাম, যোগ করে পেলাম, আর এই বিয়োগের বিয়োগ করলাম, তাহলে আমরা পেয়ে গেলাম এত। তাহলে আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো অঙ্কটা। তবে বাড়িতে বারবার করো। তবে এটার মধ্যে আমরা আরেকটা অঙ্ক, তৃতীয় সূত্রটা ব্যবহার করে আমরা আরেকটা অঙ্ক নিচ্ছি। সূত্র ব্যবহার করে ধরো আমাদের আছে 10 নম্বর অঙ্ক আছে একটা, দেখো এটা হচ্ছে কি a - b + c হোল স্কয়ার। তাহলে দেখো আমরা এই অঙ্কটা এই 3 নম্বর সূত্রটা ব্যবহার করব। কয় নাম্বার? 3 নাম্বার। দেখো কিভাবে করছি আমরা, একটা খেয়াল করো। 3 নম্বর সূত্রটা হলো এইরকম হয়, a স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো এই b দেখিয়েছে মাইনাস আছে, এর জন্য কি b স্কয়ারটা মাইনাসের d দিব, b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস সূত্রে 2ab, সূত্রে 2, এ দেখো 2ab, a বলতে হচ্ছে এটা, b বলতে হচ্ছে মাইনাসের b, প্লাস 2bc, b বলতে মাইনাসের b, c বলতে c, প্লাস 2ca, সূত্রে 2ca। এখন দেখো তোমার প্রশ্ন হতে পারে যে আমি এখানে কেন ব্র্যাকেট ব্যবহার করব, যেখানে মাইনাস আছে ওখানে কি ব্র্যাকেট ব্যবহার করবা, যাতে কি এই সূত্র দেখো আমার যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার বড় সূত্র এটা, কিন্তু এখানে কি আছে আমাদের মাইনাস আছে, মাইনাস এর কারণে কি প্লাস দিয়েছি, কিন্তু ব্র্যাকেটে মাঝখানে রেখে দিয়েছি। তুমি যদি এই সূত্রটা ব্যবহার করো, যত মাইনাস অঙ্ক আসো প্লাসের আসলো এই সূত্র দিয়ে করবা, মাইনাস আসলো কি এই সূত্র দিয়ে করবা, তবে যেখানে মাইনাস আছে অন্তত একটা ব্র্যাকেট ব্যবহার করবা, তাহলে তো অঙ্ক হয়ে যাবে। যেমন ধরো এখানে কি আছে দেখো a স্কয়ার কি a স্কয়ার, প্লাসে দেখো দুইটা মানে কি বলে কি হয় প্লাস হয়, মানে মাইনাস কি প্লাস, এই প্লাসের পাশে কি প্লাস, তাহলে b এর b স্কয়ার প্লাসে দেখো c এর c স্কয়ার। দেখো a মাইনাসে a প্লাসে গুণ করলে কি হয় মাইনাস 2ab, আবার দেখো a মাইনাসে প্লাসে গুণ করলে কি হয় মাইনাস 2bc প্লাস 2ca। এটা হলো आंसर, এটা কি आंसर। তাহলে তুমি এটা পেয়ে যাবে, এটা কি পেয়ে যাবে মাইনাস হোক আর প্লাস হোক, তুমি এই সূত্রটা ব্যবহার করে অঙ্কটা কি করতে পারবে। তারপর দেখো এটাতে একটা কঠিন একটা অঙ্ক আমি একটু করে দিচ্ছি, 6 নাম্বার, কি নাম্বার 6 নাম্বার অঙ্কটা একটু খেয়াল করো। 6 নাম্বার অঙ্কটা, 6 নাম্বার অঙ্কটা হলো 6 নাম্বার অঙ্কটা হচ্ছে কি 3p প্লাস 2q মাইনাস 5r, এটা কি হোল স্কয়ার। ঠিক 3 নম্বর সূত্রটা ব্যবহার করো। 3 নম্বর লিখে দেবো a স্কয়ার প্লাস b স্কয়ার
প্লাস সি স্কোয়ার মানে একটা মাইনাস আছে নেগেটিভ প্লাস সূত্রে 2 বলতে 2 a বলতে 3p b বলতে 2q প্লাস 2 বলতে 2 bc bc b 2q b বলতে মাইনাস 5r 5r প্লাস 2c c বলতে মাইনাস 5r a বলতে 3p এই হয়ে গেল। এখন দেখো আমরা আমাদের যদি কি দেখো 3 জন তো 9 3 3 9 a p স্কয়ার 2 জন তো 4 a p স্কয়ার দেখো 5 5 কত 25 দেখো 2 আমরা গুণ করলে কি হয় প্লাস এই প্লাস হচ্ছে কি প্লাস 25 আর স্কয়ার দেখো 3 দুগুণে 6 6 দুগুণে 12 12 p q দেখো প্লাসের আছে কি মাইনাস 2 দুগুণে 4 4 পাঁচা 20 20 q r দেখো প্লাস আছে কি মাইনাস 5 দুগুণে 10 3 10 30 আর 3 এটা आंसर। তাহলে আশা করি এই তিনটা সূত্র ব্যবহার করে 12 নাম্বার যে অঙ্ক আছে প্রত্যেকটা করতে পারবা। তবে যেন কি আজকে বর্গ নির্ণয় করলাম। এখন আমরা এর পরের বিষয় থেকে সরল অঙ্ক করব। এই সরল অঙ্ক করব 2 থেকে 2 অঙ্ক আমি করে দিচ্ছি। 2 থেকে সরল অঙ্ক করে দিচ্ছি। এখন দেখো 2 এর এখন শুরু হচ্ছে 2 থেকে কি থেকে 2 থেকে শুরু করছি আমরা অঙ্ক এই 2 এর সরল অঙ্ক 2 এর সরল অঙ্কের একটা তথ্য দেওয়া আছে কি x + y হোল স্কয়ার প্লাস 2 x + y ইনটু x - y প্লাস x - y হোল স্কয়ার বলছি কি সরল নির্ণয় করো সরল করো। তো দেখো সরল করলে আমরা কি করি এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা সূত্র বসে অঙ্কটা খুব সংক্ষেপে করতে পারি। তবে শুধু সূত্র বসে সংক্ষেপ করব না আমরা অঙ্কটা কি আমরা আরো সুন্দরভাবে করার চেষ্টা করব। এখন আমরা ধরব ধরি x + y = দেখো ধরব যেটা x + y যাবে এখানে x + y আছে x + y ধরা যাবে না x + y ধরা যাবে না x + y এর বাইরে যেগুলো আছে যেমন a b c d আর x y ছাড়া বাকি ধরা যাবে। তো ধরি আমরা x + y = কত a আর x - y = কি b এটাকে আমরা ধরলাম কিসের মধ্যে ধরলাম x + y = a ধরলাম আর x + y কি b ধরলাম। তাহলে প্রদত্ত রাশি এর মধ্যে প্রদত্ত রাশি প্রদত্ত বলতে হচ্ছে যে রাশিটা দেওয়া আছে এই রাশির মধ্যে ধরামানটা বসিয়ে যেটা পাওয়া যাবে কি প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি এটা আমার কত হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস 22 এটা আমার কত a এটা আমার কত b প্লাস p b স্কয়ার। তাহলে দেখো আমার সূত্র দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কি লেখা যায় a প্লাস b হোল স্কয়ার। যদি আমরা a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 3ab b স্কয়ার লিখতে পারি তাহলে কি আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কি a প্লাস b হোল স্কয়ার লিখতে পারি। তাহলে দেখো তো এটা সমান হচ্ছে এটা তাহলে আমরা লিখতে পারি কি a প্লাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার। এখন দেখো এখন একটা কাজ করো a মান বসাও আমরা কি মান রূপ বসাবো। দেখো তো a মান কত a মান সমান দেখো x plus y plus plus b মান কত দেখো x minus y হোল স্কয়ার। তাহলে খেয়াল করো
y কি কাটা কত x কি থাকে 2x হোল স্কয়ার তাহলে 2 যোগ তো 4 x এর কি x স্কয়ার এটাই হচ্ছে সরল মান এটাই কি আমাদের आंसर সরল মান এটা আমরা পেয়ে গেলাম তাহলে আমরা সরলের 1 নাম্বার প্রশ্ন উত্তর পেয়ে গেলাম ঠিক প্রত্যেকটা সরল তুমি এইভাবেই করবে তাহলে আমি আরেকটা সরলের সমাধান করে দিচ্ছি তাহলে দেখো আমাদের এই প্রশ্নটা যেটা দেওয়া আছে তুমি এই মানটাকে একটা যেটা আছে ধরবা যেমন x y থাকলে a ধরবা বা b ধরবা কিন্তু x y ধরবে না x y ছাড়া ধরতে হবে তাহলে আমরা ঠিক 2 নম্বরটা করে একটু আরেকটু খেয়াল করো 2 নম্বরটা করো হয়তো আরেকটু বুঝা যাবে কয়েকটার মধ্যে দেওয়া আছে 2a plus 3b whole square minus 2a plus 3b into 3b minus a 3b minus a যোগ দেওয়া আছে কি 3b minus a whole square দেখো এই মানটা আমাদের দেওয়া আছে এটা বলতে দেওয়া আছে তাহলে আমি আগে বলেছি কি আমরা ধরে নিব কি হলো ধরে নিব তাহলে ধরি লিখে আমরা কি ধরি 2a plus 3b equal to x 3b minus a equal to কি y তাহলে আমরা বলেছি অর্থাৎ যেটা a কি দেওয়া আছে এখানে a দেওয়া লেখা যাবে না a বি লেখা যাবে না a বি লেখা না যায় তাহলে আমরা কি x y ধরব এখন দেখো আমরা প্রদত্ত রাশি প্রদত্ত মানে কি আমরা মানে হচ্ছে দেখো এটা আমরা কত আমরা x দেখি আমরা x স্কয়ার মাইনাস 2 এটা আমরা কত x এটা আমরা কত y প্লাস b স্কয়ার এটা আমরা কত y স্কয়ার তাহলে দেখো এই সূত্রটা বের করতে হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান কি a মাইনাস b হোল স্কয়ার এর মানে কি হোল স্কয়ার আমরা লিখতে পাচ্ছি a minus b হোল স্কয়ার এর মানে কি হোল স্কয়ার দেখো সব সময় যদি মাইনাস থাকে মাইনাসের মানগুলো বসানোর ক্ষেত্রে অবশ্যই অধিকতর সতর্ক থাকতে হবে তাহলে জানতে হবে এখানে তোমার কাছে আরেকটা আমাদের আছে যদি তুমি সবার কাছে পাও নীলা কম নীলা বেশি নীলা কোনো সমস্যা নেই যদি কোনো পাওনা থাকে তাহলে অবশ্যই তাকে পাওনাটা বুঝিয়ে দিতে হবে সঠিকভাবে এর মাইনাস থাকলে সতর্ক শুধু আমরা একটু সেল করে ব্যবহার করব কি করে এখন মান করতে বসে দেখো মান বসে কি হবে দেখো x এর মান কত আছে তোমাদের 2a 3b মাইনাস y মান কত আছে দেখো y মান কত আছে 3b মাইনাস a হোল স্কয়ার এখন খেয়াল করো তাহলে মান কি হবে 2a 3b তো মাইনাসের প্লাস গুণ করলে কি হয় মাইনাস 3b মাইনাসের মাঝে গুণ করলে কি হয় প্লাস এর a হোল স্কয়ার তারপর দেখো কি হয় আমরা 3b কাটা যায় তাহলে 2a আছে আর একটা আছে তাহলে হয় কত 3a হোল স্কয়ার 3 এর কত 3 কা 9 a স্কয়ার এটা কি आंसर তো আশা করি বাকি যে সরলগুলো বাকি আছে আমি গল্প করে দিলাম অবশ্যই তুমি তা বাকিগুলো দেখলে অবশ্যই কি করতে পারবে ইনশাআল্লাহ তো বাড়িতে সবার চেষ্টা করো কিন্তু আগামীকাল বাকি যেগুলো আছে মান নির্ণয় সহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সবাই আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ।